আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, রিজিক এই শব্দটি শুনলেই আমাদের চোখে শুধু টাকা পয়সা বা ব্যবসার ছবি ভেসে ওঠে। কিন্তু রিজিকের প্রকৃত অর্থ হলো আল্লাহর দেওয়া সেই বরকত যা আপনার জীবনে শান্তি, প্রশান্তি আর তৃপ্তি বয়ে আনে। বিখ্যাত স্বপ্ন বিশারদ হযরত ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি বলেছেন, মুমিনের সত্যিকারের স্বপ্নগুলো নবুয়াতের ৪৬ ভাগের ১ ভাগ। অর্থাৎ আপনার দেখা একটি সাধারণ স্বপ্ন হতে পারে মহান আল্লাহর পক্ষ থেকে আসা কোনো বিশেষ সংকেত। আজ আমরা এমন ৭টি বরকতময় স্বপ্ন নিয়ে আলোচনা করব, যা দেখলে বুঝবেন আপনার কষ্টের দিন শেষ হতে চলেছে এবং আল্লাহ আপনার রিজিকের দুয়ার খুলে দিচ্ছেন। ১ নম্বর স্বপ্ন, কন্যা সন্তানের জন্ম। যদি স্বপ্নে দেখেন আপনার ঘরে একটি কন্যা সন্তান জন্ম নিয়েছে, তবে এটি আপনার জন্য এক অতুলনীয় খুশখবরই। ইসলামী ব্যাখ্যা অনুযায়ী কন্যা সন্তান হলো আল্লাহর বিশেষ রহমত। ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহির মতে, স্বপ্নে কন্যা সন্তান দেখা মানে হলো জীবনের যাবতীয় দুঃখ কষ্টের অবসান এবং নতুন রিজিকে বরকত আসা। এটি আপনার জীবনের অন্ধকার অধ্যায় শেষ হওয়ার ইঙ্গিত। দ্বিতীয় স্বপ্ন, কাবা শরীফ তওয়াফ করা। যদি স্বপ্নে দেখেন আপনি পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে আছেন অথবা তওয়াফ করছেন, তবে আপনি অত্যন্ত ভাগ্যবান। কাবা হলো পৃথিবীর পবিত্রতম কেন্দ্র। এই স্বপ্ন দেখার অর্থ হলো আল্লাহ আপনাকে তার ছায়াতলে আশ্রয় দিচ্ছেন, আপনার দোয়া কবুল হওয়ার সময় চলে এসেছে এবং আপনার নিরাপত্তা ও রিজিকের পথে সব বাধা দূর হতে চলেছে। তৃতীয় নম্বর স্বপ্ন, বৃষ্টি বা স্বচ্ছ পানি দেখা। আকাশ থেকে বৃষ্টি পড়ছে বা আপনি আয়নার মতো পরিষ্কার পানি দেখছেন, এমন স্বপ্ন খুবই শুভ। যেমন মৃত জমি বৃষ্টির ছোঁয়ায় সজীব হয়ে ওঠে, ঠিক তেমনি আপনার ধমকে যাওয়া ভাগ্য সচল হতে যাচ্ছে। পানি হলো পবিত্রতার প্রতীক। এর মানে হলো আল্লাহ আপনার গুনাহ মাফ করছেন এবং আপনার জীবনে বরকতের নতুন জোয়ার আনছেন। ৪ নম্বর স্বপ্ন, নামাজরত অবস্থায় দেখা। যদি আপনি স্বপ্নে দেখেন যে আপনি নামাজ পড়ছেন কিংবা সেজদায় কাটছেন, তবে বুঝবেন এটি সরাসরি আল্লাহর পক্ষ থেকে আসা একটি বার্তা। এটি নির্দেশ করে যে আল্লাহ আপনার উপর অত্যন্ত সন্তুষ্ট। নামাজের স্বপ্ন মানে হলো দুশ্চিন্তা থেকে মুক্তি, আপনার ইমানি শক্তি বৃদ্ধি পাবে এবং আল্লাহ আপনার জীবনকে এমনভাবে গুছিয়ে দিবেন যা আপনি কল্পনাও করেননি। ৫ নম্বর স্বপ্ন, সদকা বা সাহায্য করা। যদি স্বপ্নে দেখেন আপনি অভাবী কাউকে খাবার দিচ্ছেন, পোশাক দিচ্ছেন বা টাকা দিয়ে সাহায্য করছেন, এটি একটি রুহানি ইঙ্গিত যে আল্লাহ আপনাকে দাতা হিসেবে পছন্দ করেছেন। এর মানে হলো খুব শীঘ্রই আপনার হাতে প্রচুর সম্পদ বা সম্মান আসতে চলেছে, যা দিয়ে আপনি মানুষের সেবা করতে পারবেন, অর্থাৎ আল্লাহ আপনাকে সামাজিকভাবে ও আর্থিকভাবে মর্যাদাবান করবেন। ৬ষ্ঠ নম্বর স্বপ্ন, আকাশে উড়া। স্বপ্নে নিজেকে পাখির মতো আকাশে উড়তে দেখা কোনো নিছক কল্পনা নয়। ইবনে সিরিন রহমতুল্লাহর মতে আকাশে উড়া মানে হলো সীমাবদ্ধতা থেকে মুক্তি। আপনার যদি বর্তমানে কর্মক্ষেত্রে বা সমাজে অবহেলিত থাকেন, তবে এই স্বপ্ন ইঙ্গিত দেয় যে আপনার পদমর্যাদা বা সম্মান বহুগুণ বৃদ্ধি পেতে যাচ্ছে। আল্লাহ আপনাকে মানুষের মাঝে উচ্চ আসনে আসীন করবেন। ৭ম নম্বর স্বপ্ন, বন্ধ দরজা খুলে যাওয়া। স্বপ্নে যদি আপনি দেখেন আপনার সামনে একটি বন্ধ দরজা খুলে গেল, অথবা আপনি এমন এক সুন্দর নতুন পথে হাঁটছেন যা আগে কখনো দেখেননি, এটি হলো ফাতাহ বা বিজয়ের প্রতীক। দীর্ঘদিনে যে দোয়াটি কবুল হচ্ছিল না বা যে কাজটিতে বারবার বাধা আসছিল, সে জট এবার খুলে যাচ্ছে। আল্লাহ আপনার জন্য সফলতার নতুন পথ উন্মোচন করেছেন। প্রিয় দর্শক, এই স্বপ্নগুলো আসলে কোনো কাকতালীয় বিষয় নয়, এগুলো হলো আল্লাহর রহমতের ইশারা। আপনি যদি এদের মধ্যে কোনো একটি দেখে থাকেন, তবে নিরাশ হবেন না। আল্লাহ কখনো দেরি করেন না, তিনি ঠিক সময়ে আপনার প্রাপ্য আপনার কাছে পৌঁছে দিবেন। তাই এই স্বপ্নগুলো দেখলে আল্লাহ শুকরিয়া আদায় করুন এবং মনে প্রাণে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনে বরকত ও শান্তি দান করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।